শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের সকালটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু ব্লগটা শুরু করছি গরম গরম কচুরি আর চানার তরকারি দিয়ে। আর আজকের কচুরি এই তরকারিটা দোকান থেকে কিনে এনেছি। যেহেতু আজকে রবিবার, তাই আজকে সকালটা ইচ্ছে করলো একটু বাইরের খাবার খেতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বর এই যে কচুরি আর তরকারি নিয়ে এসছে, একটু আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব, মানে তাড়াতাড়ি খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু রান্না বান্না বসাতে হবে, টুকটাক কিছু কাজ আছে। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো শুকোতে দিয়েছি, সেগুলো আবার তুলে গোছাতে হবে। আর এই যে আমার বরের হচ্ছে এখন বক্তব্য, এই যে একটা প্লেটে নিয়ে আসতে হবে, নিজে খেতে হবে, ওনাকে খাইয়ে দিতে হবে। তো চলো আমার এই বড় ধাড়ি বাচ্চাটাকে খাইয়ে দিই, খাইয়ে তারপর আমি খেয়ে। আর হ্যাঁ, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনের মধ্যে যা কিছু করব চেষ্টা করব তোমাদের সাথে তুলে ধরার। তো সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। শীতকাল তো বলতে গেলে প্রায় চলেই এলো, হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। তো যেহেতু আজকে সানডে, আজকে খুব ইচ্ছে করছিল কচুরি আর তরকারি খেতে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু কচুরি তরকারি নিয়ে আসবে। প্রত্যেকদিন তো নিজে হাতে নিজেই বানিয়ে খাই, মাঝে মাঝে ইচ্ছে করে একটু অন্য কারোর হাতের খাবার খেতে। আর আমাদের এখানে কাছে একটা কচুরির দোকান আছে, সকালে না এই কচুরি আর তরকারিটা খুব দারুণ করে। আগে মাঝে মধ্যে নিয়ে আসা হতো। আর তোমরা তো জানো বাইরের খাবার খুব একটা খাই না, ওই যে মাঝে মাঝে যখন ইচ্ছে করে। আসলে একা থাকি তো, কেউ তো করে দেওয়ার নেই, তার জন্যই। কালকে সন্ধ্যাবেলা ফ্লিপকার্ট থেকে এই দুটো পার্সেল এসেছিল, কিন্তু দেখা হয়নি। ভাবলাম এখন তোমাদের সাথেই দেখ। ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, কালকেই অর্ডার করেছি, আজকে পেয়ে গেছি। মানে ফ্লিপকার্টও আজকাল খুব অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তোমরা এতদিন অনেক রকমের ইলেকট্রিক কেটেল দেখেছো, আমিও দেখেছি, বাট এই রকম ইলেকট্রিক কেটেল না আমি সত্যি কোনোদিনও দেখিনি। তো আমি এটা হঠাৎ সেদিন দেখতে দেখতে এইটা আমার চোখে এলো, তো সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। দেখো কি সুন্দর, মানে এটাতে চাও করা যাবে, কোনো কিছু রান্নাও করা যাবে, বুঝলে। আর দেখো কি সুন্দর একটা ঢাকনা দিয়েছে, কাঁচের লিড দেওয়া। আমার এটা বেশ ভালো লেগেছে। এটার মধ্যে এইভাবে কি, এটাতে কিছু সেদ্ধ ফেদ্ধ করার জন্য নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। কেমন লেগেছে তোমরা একটু জানিও কমেন্টে। আমার তো বেশ ভালো লেগেছে। আমি আগের বছর পুজোর সময় যদি জানতাম, মানে এইরকমগুলো যদি পেতাম না, তাহলে দাদুকে এইরকমটাই এনে দিতাম, ওইটা এনে দিতাম না। কি আর করা যাবে। তো সত্যি এটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। শুধু সুন্দর বললে ভুল কথা, ভীষণ সুন্দর, দারুণ হয়েছে। এটা তো আমি চুটিয়ে ইউজ করব প্রায়। আজকে সকালে আবারও আমাদের কপালে মায়ের প্রসাদ জুটলো, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ। তো কিছুক্ষণ আগে দিয়ে গেল। এটা যদি কচুরি খাওয়ার কিছুক্ষণ আগে দিয়ে যেত, তাহলে প্রসাদটাই আজকে সকালে ব্রেকফাস্ট করতাম। কি আর করা যাবে, পরে না হয় খাবো। জানো তো বন্ধুরা, সংসারের কোনো কাজ আমি সেভাবে আগাগোড়া শিখে আসিনি, কিন্তু টুকটাক সব রকম কাজই আমি করতে পারি। কিন্তু একটা কাজে আমি আজও পর্যন্ত কাঁচা থেকে গেলাম, সেটা হচ্ছে ভাতের ফ্যান জড়ানোতে। আমি যখনই ভাতের ফ্যান জড়াতে যাব, আমার হাতে ছ্যাঁকা লাগবেই লাগবে। একটুকু ছোট হাঁড়ি ভাবো, তাও আমি ফ্যানটা ঠিক করে ঝরাতে পারি না। প্রথমে ফ্যানটাকে কিছুটা বের করে নিই, তারপরে ঝরাতে যাই। কোনোদিন আমার হাতে ওই যে ভাব লেগে যায়, কোনোদিন আমার হাতে ফ্যান পড়ে যায়। কেন যে হয় আমার সাথে এটা আমি সত্যি জানি না। আমি কি এই জীবনেও শিখতে পারবো না, নাকি মরার আগে পর্যন্ত আমার সারা জীবন এরকম হাত পুড়িয়েই যেতে হবে? তাহলে এটা নয় যে ভাতে ফ্যান থেকে যায়, ভাত কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়, কিন্তু ওই যে আমার হাতে ছ্যাঁকা লাগবে, এটা একদম কনফার্ম। 365 দিনের মধ্যে 300 দিন মোটামুটি আমার ছ্যাঁকা লাগতেই থাকে, বাকি 65 দিন হয়তো আমি ভালো থাকি। তো যাই হোক, সংসারে কাজ করতে গেলে হালকা ফুলকা তো চোট লাগবে, আর চোট যদি না লাগে তাহলে তুমি শিখবে কি করে, তাই না? চেষ্টার কোনো বিকল্প হয় না, চেষ্টা করতে করতে একদিন ঠিক শিখেই যাব। সেটা যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়, তাতেও কোনো অসুবিধা নেই। আমি ভেবেছি তোমাদের দাদাভাই শুধু চিকেন নিয়ে এসছে, বাবা এখন দেখি চিকেন আছে। আমি বলেছিলাম যে কম করেই নিয়ে আসবে, এটা মনে হয় এই 400 কি 500 হবে, 500-র কম হবে। আর এখানে দেখো স্টমাক, আমি অনেক দিন পরে এত স্টমাক একসঙ্গে পেয়ে বিশাল খুশি। আগে যখন বাড়িতে থাকতাম, বিয়ের আগে বাবা এরকম নিয়ে আসতো,
অনেক অনেক করে স্টমাক। আজকে প্রথমবার তোমাদের দাদাভাই এত স্টমাক নিয়ে এসছে। আর এখানে আলু কেটে নিয়েছি ঝোলের জন্য, আর পটল কেটে নিয়েছি, আলু হচ্ছে ভাজা করবো কেটে নিয়েছি। এখন এগুলোতে একটু মশলা মাখিয়ে নিই। আমি তো শুধু ঝোলের জন্য মশলা কেটেছি, এবার আমাকে এটা স্টমাকের জন্য মশলাটা করতে হবে, কারণ এটা একটু কষা কষা করবো। একটা সময় ছিল মা যখন বলতো মশলা করে দিতে বা যখন বলতো হলুদটা লবণটা একটু মাখিয়ে দিই, তখন বলতো এ বাবা আমি হলুদ হাত দেবো না, আমার হাতটা হলুদ হয়ে যাবে, আমার নখগুলো হলুদ হয়ে যাবে। আর এখন দেখো হাত দিয়ে চটকে মটকে আমাদেরকে এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়। বিয়ের আগে সব মেয়েরাই বাবা মার কাছে রাজরানী থাকে, আর বিয়ের পরে শ্বশুর বাড়ি এসে সবাই চাকরানি হয়ে যায়। কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগছে, খুব বেমানান লাগছে, কিন্তু কিছুটা হলেও না এটা জীবনের সাথে অনেকটাই সত্যি। আমি জানি আমার এই কথাটার সাথে অনেকেই সহমত করবে। সকাল সকালই প্রসাদটা দিয়ে গিয়েছিল, কিন্তু তখন কচুরি খেয়েছিলাম বলে আর খেতে পারিনি। তাই এখন প্রায় 11টার মতো বাজে, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে প্রসাদটা খেয়ে নাও, নাহলে খারাপ হয়ে যাবে। আর যেহেতু দুপুরে চিকেন হচ্ছে তখন তো খাওয়া যাবে না। এখন আমার বরের সেবা করছি, সেবা। কারণ আমার বর আমার জন্য স্টমাক নিয়ে এসেছে ভালোবেসে, বউ খেতে ভালোবাসে তার জন্য। তো এখন আমার বরের এরকম সেবা করছি। প্রসাদটা আমি অল্প খেয়েছি, সত্যি কথা বলতে দারুণ করেছে। পোলাওটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর দমটা তো অসাধারণ হয়েছে। আর ঠাকুরের প্রসাদ কার না ভালো লাগে বলো, আমার প্রচন্ড ভালো লাগে। আর এখানে থাকাকালীন আমরা বেশ প্রসাদ খেতে পারছি। দুর্গাপূজাতেও ভোগ খেয়েছি, কালী পুজোতেও খেয়েছি, আর জগদ্ধাত্রী পুজোতেও ফাইনালি প্রসাদ পেলাম। এবারে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো দিদি ভাই জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেয়েছো, তার মানে তো অনেক আগে ভিডিওটা, হ্যাঁ গো অনেক আগে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু কোনো কারণে কোনো ফোল্ডারের মধ্যে না ভিডিওটা ঢুকে গিয়েছিল, যার কারণে আমিও ভুলে গিয়েছিলাম ভিডিওটা ছাড়ার কথা। কালকে হঠাৎ রাত্রেবেলা বসে বসে গ্যালারিটা ক্লিয়ার করতে গিয়ে হঠাৎ দেখতে পাই একটা ফোল্ডারের মধ্যে এই ভিডিও ক্লিপগুলো সব ঢুকে আছে। ভাবলাম যে চলো এডিট করে তোমাদের সাথেও শেয়ার করে নিই। হয়তো একটু দেরি হয়ে গেল, ছোটখাটো একটা দুটো ক্লিপ হলে না হয় তাহলে বাদ দিয়ে দিতাম, কিন্তু সারাদিনের পুরো একটা বড় ব্লগ তো, সেটাকে কি করে একদম বাদ দিয়ে দিই বলো। এমন তো নয় যে 1 বছর পরে ছাড়ছি, এই বছরের মধ্যেই ধরো 1 মাসের আগে পিছে হবে, বেশি দিন তো হয়নি, জগদ্ধাত্রী পুজো হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে স্টমাক আর একদিকে হচ্ছে চিকেন। রান্না করতে করতে ছোটবেলার কথাটা খুব মনে পড়ছে। ছোট থেকেই না আমি স্টমাক খেতে প্রচুর ভালোবাসি। মেটেটা আমি খুব একটা পছন্দ করি না, তবে স্টমাকটা খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো বাড়িতে যখন মাংস রান্না হতো, স্টমাক নিয়ে না একটু মারামারি কাড়াকাড়ি লেগে যেত। ভাই বলবে আমি খাবো, আর আমি বলবো আমি খাবো। তো বাবা বলতো যে একটা মুরগির কটা স্টমাক থাকে, একটাই তো স্টমাক থাকে, তো তোরা যদি এত বেশি চাস তাহলে কোথা থেকে পাবো বলতো। আমরা ভালোবাসতাম বলে বাবা মাঝে মাঝে এরকম একসাথে অনেকগুলো স্টমাক আমাদের জন্য নিয়ে আসতো। এই দেখো স্টমাক কষা হয়ে গেছে, স্টমাকটাকে পুরো কষা কষা করেছি, ফোঁটাও জল দিইনি, যেটুকু জল বেরিয়েছে দেখো স্টমাক থেকে। কী সব দিনকাল এলো বলো, স্টমাক থেকেও এত পরিমাণে জল, একটুও জল দিইনি, মানে মশলা কষানোর সময়ও জল দিইনি। চর্বি তো আছে এগুলোর মধ্যে। আর এদিকে এই যে চিকেনের ঝোলটা হয়েই এসছে প্রায়। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু আমি স্নান করে নেবো, স্নান করে ঠাকুরে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো। কাজ মানে রান্না করতে করতে ঘর দোর ঝাড় তো সকালেই দিয়েছিলাম, মুছেও নিয়েছি। আর কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো মানে প্রায় শুকিয়ে গেছিলো, আমি ওয়াশিং মেশিনে কালকে শুকাইনি। তো কিছুগুলো ওয়াশিং মেশিনে শুকিয়েছিলাম, কিছুগুলো ওয়াশিং মেশিনে শুকাইনি। তো সেই জন্য কয়েকটা লেগিংস প্যান্ট আর কিছু কিছু ছিল একটু বেশি ভেজা ভেজা লাগছিলো, ওই জন্য আমি রোদে দিয়ে দিয়েছি। সেগুলো স্নানটা করে এসে তুলে নেবো। আর বারান্দাতে প্রচুর জামা কাপড় মেলা আছে, সব তুলে আমাকে যেগুলো আয়রন করা সেগুলো আয়রন করতে হবে, আর বাকি যেগুলো আয়রন করতে হবে না সেগুলো সব গুছিয়ে রাখতে হবে, কারণ তারপরে আবার
সন্ধ্যেবেলা বেরোবো একটু, তো সেই জন্য এখনকার কাজগুলো আমাকে এখনই কমপ্লিট করে নিতে হবে। আর তো বন্ধুরা, সেই সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর একটু বাজারে গিয়েছিলাম। এই যে বাজার কলকাতা থেকে এক ব্যাগ শপিং করে এনেছি। তো গিয়েছিলাম, তারপরে ভাবলাম আগের দিন যখন গিয়েছিলাম তখন কিছু জিনিস সাইজে হচ্ছিল না, পছন্দ হচ্ছিল, সাইজে হচ্ছিল না বলে নেওয়া হয়। তো সেই জন্য আজকে সময় ছিল বলে তোমাদের দাদাভাই আর আমি গিয়েছিলাম, নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা জিনিসই কিনতে গিয়েছিলাম, যেটা আমার মানে যেটা আমি নেবো বলে, আগের বারে পারিনি বলে, কিন্তু গিয়ে দুটো জিনিস হয়ে গেছে। প্রথমে একটা দেখাই, এটা হচ্ছে আমার বর পছন্দ করে কিনেছে। এটা হচ্ছে সেই কুর্তি স্টাইলের সোয়েটার গুলো হয় না, আমি কুর্তি দেখাই, বাপরে এই যে দেখো। তো এটা কেমন হয়েছে আমাকে জানাবে, ঠিক আছে? ব্লুর ওপরে সাদা। ও পছন্দ করেছিল, কয়েকটা পছন্দ করেছিল, তার মধ্যে আমি এটা মানে পরার পরে বেশ ভালো লাগছিল। আরো একটা দেখেছিলাম, ওটা আমার বিশাল বেশি ভালো লাগছিল। ও বলছে ওটা বেশি সাদা আছে, সাদাটা নোংরা হয়ে যাবে, এই হয়ে যাবে। তো সেই জন্য এটা একটা নেওয়া হয়েছে। এইগুলো আমি কোনোদিন এর আগে পরিনি, দেখেছি লোকে পরে, কিন্তু আমার অত পরলে অতটা ভালো লাগবে না। কিন্তু আজকে যখন ট্রায়াল করে দেখলাম বেশ বেশ ভালো লাগছিল। আর বর মশাইয়ের পছন্দ বলে কথা। এগুলো দেখো সাইডে দিয়ে কাটা, এই যে যেরকম মানে কুর্তি চুড়িদার যেরকম হয় পুরো সেই রকম। তোমরা তো অনেকে পরো, তোমরা জানো। আর এই যে তোমাদের দাদাভাই কিনেছে এই দুটো হাফ প্যান্ট, ওটা অরেঞ্জ কালার নয়, পিচ কালার। পিচ কালারটা ক্যামেরাতে অরেঞ্জ দেখাচ্ছে, আর এটা যা দেখাচ্ছে বাটল গ্রিন কালার, তো এটা বাটল গ্রিন কালারই দেখাচ্ছে। তো এই দুটো হাফ প্যান্ট। আর যেটা আমি নিয়ে কিনতে গেছিলাম, এই হালকা উইন্ড-চিটারগুলো, মানে এগুলো একটু হালকা ঠান্ডাতে, কারণ আমরা তো মানে প্রচুর পরিমাণে বাইকে ট্রাভেল করি। এবার আগের বছর যেগুলো কিনেছিলাম ওগুলো বেশ মোটা মোটা ছিল, প্রচুর শীতে। আর সেবারে যখন গেছিলাম মামার জন্য উইন্ড-চিটার কিনতে, তখন দেখেছিলাম একটু মানে কম প্রাইসে পাওয়া যাচ্ছিল। তো সেই সময় কালার অপশানটা ছিল না, আর সাইজও ছিল না আমারটা। তোমাদের দাদাভাই এমনি ছিল, কিন্তু তোমাদের দাদাভাই তখন নেয়নি। এইটা আমি নিয়েছি, বুঝলে, স্কিন কালারের। আরও কালার ছিল, মেরুন কালার ছিল, বাটল গ্রিন কালার ছিল, ইয়েলো ছিল, বাট আমি এটা নিয়েছি। আমার এটা পরতে আমার বেশ ভালো লাগলো, সেই জন্য আমি এটা নিয়েছি। তোমাদের দাদাভাই মেরুনটা নিতে বলেছিল, বাট আমি মেরুনটা নিইনি। তো এটা আমার, দেখে নাও, আমাকে দেখা যাচ্ছে না। তো আর তোমাদের দাদাভাই নিয়েছে এটা। আমরা দুজন এক কালারেরই খুঁজছিলাম, দুজন একই রকম করবো, কিন্তু পেলাম না, সেই জন্য এটাই। তো এই কটা জিনিসই মেনলি এই উইন্ড-চিটার কিনতে গেছিলাম। উইন্ড-চিটার কিনতে গিয়ে ওই সোয়েটারটাও অনেকটা কম প্রাইস, জানো। আমি ভেবেছিলাম এই সোয়েটারগুলো অনেক দাম হয়, কিন্তু অনেকটা দাম কম প্রাইস বলে। আর তারপরে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, বললো যে নাও একটা। তো যেহেতু তোমার এগুলো নেই, তুমি পরোনি, তো সেই জন্য বললাম ঠিক আছে চলো নাও, দামটা কম বলে নিতে দিয়েছি, নাহলে আমি জীবনেও নিতে দিতাম না। কারণ এমনিতে আমার সোয়েটার অনেক আছে, উইন্ড-চিটারগুলো ছিল না। আগের বারে একটা কিনেছিলাম, আর এই হালকা একটা কিনলাম। মানে ধরো কখনো যখন এখানে কলকাতাতে থাকলে যখন বেড়াই হুটহাট করে, যখন কোথাও যাই, তখন সবসময় তো মোটাগুলো ভালো লাগে না, তো সেই জন্য। তো এই হচ্ছে আমাদের টুকটাক শপিং। মাঝে মাঝে বাজার কলকাতা চলে যাই। তোমাদের দাদাভাই আজকাল একটু বেশি শপিং করে, ওর একটু আজকাল দেখি খুব মানে কেনাকাটার প্রতি ঝোঁক। আমার অতটা নেই, দরকার না হলে আমি খুব একটা কিনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো আজকের মধ্যে সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।